হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিঙ্কিস ওয়ার্ল্ডে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল রবিবার, আর রবিবার দিন আমাদের বাড়িতে একটু নিত্য নতুন রান্নাবান্না হয়। আর সকালে তো টিফিন ছিল পরোটা, আর দুপুরে আজকে হাজব্যান্ডের অনেক দিনের রিকোয়েস্ট, মানে অনেক দিন ধরেই বায়না করছে বলতে পারো, যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে। তো ফ্রাইড রাইস এর আগে একদিন আমি করেছি, তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেদিন ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম, চিলি চিকেন করেছিলাম না। চিলি চিকেন আবারও অন্য আরেকটা দিন করেছিলাম, শুধু চিলি চিকেনের রেসিপি করেছিলাম। তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে সেরকমভাবে তখন আমি ভ্লগ বানাতাম না, তাই শেয়ার করা হয়নি। তো ফাইনালি এই রবিবারে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তার ভিডিও তোমাদের সঙ্গে কিছু কিছু ক্লিপের মাধ্যমে শেয়ার করি। চলো, তো ভাত হয়ে গেছে, বিরিয়ানির ভাত আমার হয়ে গেছে অলরেডি, সমস্ত কিছু ভাজাও হয়ে গেছে। তো কীরকম কী ভাজলাম তোমাদের সাথে সেটা আমি ভয়েসের দ্বারাই বলে দিচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটা শুধু ওয়াচ করো। তো যাই হোক, ভাতটা তো যেরকম বিরিয়ানির ভাত করে সবাই জানে, ফ্রাইড রাইসের ভাত সেরকমভাবেই করতে হয়। তো জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, গামলা করে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে। তার মধ্যে দিয়েছিলাম লবণ, আর দিয়েছিলাম হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ঠিক আছে। আর ভাতটা ঝরঝরে হওয়ার জন্য দিয়েছিলাম সামান্য একটু রিফাইন তেল। তো ভাতটা কমপ্লিট করে ঝরিয়ে নেওয়ার পরে তারপরে আমি কড়াইয়ের মধ্যে সমস্ত মানে যে জিনিসগুলো ভেজেছি সেগুলো হচ্ছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো ওগুলো ভেজে নিয়েছি, তার সঙ্গে আমি কাজু আর কিশমিশটাও ভেজে নিয়েছি একসঙ্গে। তো ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি আর ভাতটা দিয়ে নাড়াই না, আমি গামলার মধ্যে ভাতটা করে তার মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি। দিয়ে দেখতেই পালে তারপর দিয়েছিলাম সামান্য চিনি, সামান্য একটু স্বাদের জন্য লবণ, যেহেতু ভাতের মধ্যে আমি লবণ দিয়েইছিলাম, লবণ। আর দিয়েছিলাম তোমার হচ্ছে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ এটা আমি একটা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি, নাহলে জানতাম না। তো গুঁড়ো দুধ তো আমার ঘরেই ছিল। তো গুঁড়ো দুধ দিয়েছিলাম 1 চামচ গুঁড়ো দুধ, আর দিয়েছিলাম ঘি, দিয়ে সমস্তটা একসাথে মিক্স করে নিয়েছি, মিক্স করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে ফ্রাইড রাইস রেডি হয়ে গেল এরকমভাবেই। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি আলাদা করে নাড়াই না, আমি এভাবেই গামলার মধ্যে নিয়েই করি। তো যাই হোক, ফ্রাইড রাইস কমপ্লিট। আর ওদিকে চিলি চিকেনের জন্য আমি ম্যারিনেশন করে যেটা রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেনগুলো ফ্রাই করতে করতে তোমাদেরকে জানিয়ে দিই কী কী দিয়েছিলাম। তো চিকেনের মধ্যে আমি দিয়েছিলাম একটা ডিম, কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ ময়দা, আর দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছিলাম সামান্য পরিমাণ স্বাদের জন্য লবণ, আর দিয়েছিলাম হচ্ছে আদা আর রসুন বাটা পরিমাণ মতন, আর দিয়েছিলাম সামান্য ভিনিগার দিয়ে ওটা আমি ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে দেখো না, কড়াইতে দেখো পেঁয়াজ আর কি বলে ক্যাপসিকামটা আমি ভেজে নিচ্ছি। তো আর ওই দিকে আমি তৈরি করে রেখেছি হচ্ছে তোমার যেটা তৈরি করেছি সেটা হচ্ছে টমেটো সস, আর চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস। এই 3টে জিনিস দিয়ে আমি মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এটা আমি ডাইরেক্ট দেবো না তোমার ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে, এটা আমি আলাদা করে তৈরি করে নিয়ে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আমি দেবো হচ্ছে সামান্য আদা আর হচ্ছে রসুন কুচি, যেগুলোকে আমি কুচি করে রেখেছি, স্ক্যাপারে ঘষিনি, কুচি করে নিয়েছি, বটিতে কুচি করে নিয়ে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওটা দিয়ে দেবো। দিয়ে নিয়ে তো জানি ভয়েসের মধ্যে অনেক তুতলামি হয়ে যাচ্ছে আমি কথা বলতে বলতে অনেক কথা আমার বেঁধে যাচ্ছে, জানি না তোমরা আদৌ বুঝতে পারবে কি না। যাই হোক, কথাটা তো দিয়ে ভয়েসটা দিতে মানে ভিডিওটা আপলোড দিতে হবে, নাহলে তো তোমরা এমনিতেও বুঝতে পারবে না। তো একটু কষ্ট করে বুঝে নিও, আর ভিডিওর মাধ্যমে তোমরা দেখেই নিচ্ছ কীরকমভাবে রেসিপিটা রান্না করছি। যাই হোক, তো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তার মধ্যে আদা আর রসুন কুচিটাও আমি দিয়ে দিলাম। তো আদা রসুন কুচি ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি ওই ব্যাটারটাকে ঢেলে দেবো। তো যাই হোক, আগের খিচুড়ির ভিডিওটাতে তোমাদেরকে জানিয়েছিলাম যে যেই রান্নাই করি না কারণ আমার বড়মশাই আমার রান্নার খুদ বার করবে। তো আজকেও জানি সেম ভিডিওতে এই রান্নাতেও ঠিক কোনো না কোনো খুদ বার করবেই, ওই নিয়েই টেনশন করছিলাম, আমার ভয়েসটা তোমাদেরকে জানাচ্ছিলাম। তো যাই হোক, এবার ব্যাটারটা দিয়ে, কিন্তু ক্যামেরাতে জানো, আমি যখন ভিডিওটা মানে বানাচ্ছিলাম, শ্যুট করছিলাম, তখন এটা ক্যামেরাতে এত কালো লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু এত কালো লাগছে না, জানি না কেন এরকম লাগছিল। তবে দারুণ, লাস্টে নামানোর পরে দারুণ কালার এসেছিলো চিলি চিকেনের। তো যাই হোক, অনেকদিন বাদে এই রেসিপিগুলো বানানো হয়, তো মানে সমস্ত কিছু সবটা মনে থাকে না আর কি, তো অনেক ভেবে ভেবে রান্না করতে হয়। যাই হোক, তারপরেও যদি হাজব্যান্ড বলে, তো আমি এবার দিয়েছিলাম 1 চামচ চিনি। তো যাই হোক, তবু আমার হাজব্যান্ড এসে ঠিক খুদগুলো বার করেই ছাড়বে। তো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি চিকেনগুলো যেগুলো ফ্রাই করে রেখেছি, চিকেন পকোড়াগুলো সব দিয়ে দেবো। আর আমাদের চিকেন যেগুলো নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছে, মানে একদম অনেকই ছোটো বলতে গেলে। যাই হোক, পকোড়ার জন্য ঠিকই ছিল অত ছোটো ছোটো, কিন্তু চিলি চিকেনের জন্য আমার ভাজতে বেশি টাইম লেগেছে, প্রচুর টাইম লেগেছে ভাজতে।
এ বাবা যা, আমাকে বলেছিল চিকেন পকোড়া কটা তুলে রাখতে, মানে পরে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবে। আমি তো ভুলেই গেছি, ভিডিও বানাতে বানাতে পুরো এক বাটি চিকেন ধরে পুরো ঢেলে দিলাম। যাই হোক, জানি আমি এটা নিয়েও পরে আমাকে কথা শুনতে হবে যে রান্নার দিকে মন থাকে না। নিশ্চয়ই এই কথাটা, এই ভুলে যাওয়ার ব্যাপারটা আমার ঠিক ফোন নিয়ে টানাটানি করবে। কারণ যে কোনো জিনিস রান্নার মধ্যে যদি মিস্টেক হয় বা যদি কিছু ভুলে যাই, ঠিক তার দোষ এসে পড়ে আমার ফোনের ওপরে। কেন যায় না, বেচারা ফোন কোনো দোষ নেই, সারাদিন আমার জন্য খেটে যাচ্ছে। আর সেই আমার কোনো কিছু কাজের মিস্টেক হলে ফোনকে নিয়ে টানা হাঁচড়া করবে যে হ্যাঁ ফোনের জন্যই তোমার এইটা হয়েছে, নাহলে রান্নাটা ঠিকই হতো। তো যাই হোক, ফ্রাইড রাইসের রেসিপিটা তো ঠিক মতন দেখাতে পারলাম না, তো চিলি চিকেনের রেসিপিটা তোমাদেরকে দেখালাম। তো আমার মতন চিলি চিকেন কারা কারা রান্না করো বাড়িতে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা রান্না করোনি তোমাদেরকে বলবো অবশ্যই একটু ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আমি তো প্রায় অনেক মাস পর বানালাম হয়তো। আর গ্রেভিটাকে একটু মাখা করার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা লাস্টে দিলে পরে এটাকে পুরো মানে আঠা হয়ে যায়, ভালো লাগে খেতে। চিলি চিকেনে যেটা আর কি ভালো লাগে, ঝোল একদমই ভালো লাগে না। তবুও আমার এই চিলি চিকেনের মানে ঝোলটা যতটা দেখছো, এটা ঠান্ডা হওয়ার পর না আরও অনেকটা শুকিয়ে গেছিলো, যেটা আমার হাজব্যান্ডের একদমই পছন্দ না। একটু ঝোল সব কিছুতেই পছন্দ করে, কিন্তু সব কিছুতে ঝোল ভালো লাগে বলো? চিলি চিকেনে তো এরকমই ঠিক আছে না, এর থেকে আর কত ঝোল করবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর্ব চলে এসেছে। আমি ভাত বলে ভাতও বসে গেছে, ফ্রাইড রাইসও বাড়া স্টার্ট করে দিলাম। আমি এদিকে খাবার বাড়ছিলাম আর আমার হাজব্যান্ড এসে আমাকে রাগাচ্ছিল। তো জানোই তো, সবসময় আমার পেছনে লেগে থাকে কিছু না কিছু নিয়ে। তো দেখো চিলি চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড তাইদের ভাবছে কতক্ষণে খাবে। আমি 3-4 ঘন্টা ধরে রান্না করলাম আর 10 মিনিটে সেই খাবার খেয়ে একদম শেষ। একটু সময় নিয়ে খাও, 1 ঘন্টা ধরে খাও তা না, 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেলেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখাবে আবার একটা নতুন নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।